তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ এটাও বোঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর বুঝাও বুঝো না? আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা, একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে, তুমি যুবক এটাও বুঝনা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার একটা বেটা ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিতা না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষটা। আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে দিন। খামখেয়ালির এক জিন্দেগি বানায় নিছি আমরা বিয়ে। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা, এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে, তো এটারই তো কয় জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই?
কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোন ভিন্ন অর্থ নাই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা পালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে। এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। কুত্তার স্বভাব। এজন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মাওলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে এটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম। কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত। আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় আছে, হ্যাঁ এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ সুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে। তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে আমাদেরকে, ওয়াইজদেরকে, আমি ছিলাম ওয়াজ, বয়ান বক্তব্য দিছে। ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরে। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ বলবেন না। হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল,
সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে, তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেন কম্বল নেন গা, আপনার হাতিয়া গইনা চাইছি পোষায় না, এই জন্য বুঝছি চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলাইয়া যদি তো কিছু হয়। আমি নিজে শুনছি ওইখানে এক কথাতে কেউ বদলায় যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু একটু একটা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দগি বদলায় যায়, বদলায় যায়, বদলাইয়ে যায়। এই জন্য মূল ফায়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে ওঠো, তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বুঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষই তো না। তাই তো তুই বেটা পুরাই পাগল মাতাল, নিজের ভালোই বুঝলা না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ এটাও বোঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর বুঝাও বুঝো না। আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি। তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে, তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনদিন ফজরের নামাজ ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা মোবাইল আলকি দিতা না, ফালতু কোথাকার বেটা। সাবধান, আমি ছেড়ে দই না মানুষ না। আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করে দিব। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা নিয়ে।
নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স, বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দেগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা? এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দেগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন, জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদিনী কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন? মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে? তাইলে তাকে কোরআন বলছে জানোয়ার, আমি বলবো না কেন? আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে। তো এটারই তো কই জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোন সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কাল, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোন ভিন্ন অর্থ নাই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা পালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থ নাই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করেছে। এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। কুত্তার স্বভাব। এজন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার
তৃপ্তি হয় না, আবার কিচ্ছু নাই তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে যেটা বলতেছিলাম, যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য, ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম, কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত, আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম তাকায় তাকায় আছে, হা এমন স্টেজ, কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি, শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে, তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়, তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে, বড় বড় মিষ্টি, খুব সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল, এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে আমাদেরকে, ওয়াইজদেরকে, আমিও ছিলাম, ওয়াজ বয়ান বক্তব্য দিছে, ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের, আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ হইবেন না, হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে, তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেন কম্বল নেন গা, আপনার গোহা দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে যদি কিছু হয়। আমি নিজে শুনছি, ওইখানে এমন বক্তা হয়ে যা যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন, বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, এটা আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারীতে মাহফিল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল, ওই মাহফিল ওখানে আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না, আমি এমনিতে একটা ইসলাহী মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তা আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন, ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহী মজলিস, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহী মজলিস হইল, একটা বাৎসরিক মাহফিল হইল।